সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। ক বিভাগে তোমাদের নৈবিত্তিক অংশ বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় মার্কের 25 মার্কে। প্রথমে দেওয়া আছে শিশুদের কুয়াশিকর রোগ প্রতিরোধের কোন ধরনের খাদ্য দিতে হবে। 2. চুল ও নখ পাতলা ও ভাঙ্গুর হতে পারে কোনটির অভাবে। 3. ভিটামিন ও খনিজ লবণের কাজ। 4. দাবা খেলার নৌকা কিভাবে চলে। 5. ইনডোর খেলা হলো। 6. কোন রোগটি শীতকালে সংঘটিত হয়। 7. প্রোটোজোয়ার পরজীবী সংক্রমণে কোন জ্বর হয়। 8. রোগব্যাধি হওয়ার কারণসমূহ নিচের কোনটি। 9. বাংলাদেশে বাল্যবিবাহ নিধন আইন অনুযায়ী কত বছর কম বয়সী মেয়ে বিবাহ আইনগত নিষিদ্ধ। 10. বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে কত বছর বয়সে একজন মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। 11. প্রতিষ্ঠান বা কোম্পানির একজন ব্যবস্থাপকের প্রধান উদ্দেশ্য কী। 12. আমাদের সমস্যা সমাধানের দায়িত্ব কাদের। 13. নিচের কোনটি রিসোর্স ব্যাংকের উপাদান। তারপর 14 এবং 15 নং প্রশ্ন উদ্দীপকের ভিত্তিতে দিতে হবে। মনির তার পরিবারের বিষয়ে কিছু ব্যক্তিগত কথা শুভর কাছে বলে। পরদিন ক্লাসে মনির দেখে কয়েকজন সহপাঠী তার ওই ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলছে। এতে মনির বিব্রত বোধ করে এবং রেগে যায়। টিফিন পিরিয়ডে শুভকে সামনে পেলে সে বলে, আমার ব্যক্তিগত কথা অন্যদের বলে দিয়ে তুই ঠিক করলি না। 14 নম্বর প্রশ্ন উদ্দীপকে মনিরের বক্তব্যে কোন ধরনের অনুভূতি প্রকাশ পেয়েছে। 15. শুভর যেসব আচরণ করা উচিত ছিল নিচের কোনটি হবে। তারপর এক কথায় উত্তর। 10টি প্রশ্নের উত্তর থাকবে, 10টির উত্তরই দিতে হবে। প্রত্যেকটির মান 1 নম্বরে দেওয়া আছে দেহের বিভিন্ন খাদ্য বা পুষ্টি উপাদানের অপর্যাপ্ত সরবরাহের কারণে এসবের অভাবজনিত যে অবস্থা সৃষ্টি হয় তাকে কি বলে। 2. ছেলেদের কণ্ঠস্বর পরিবর্তন, দাড়ি গোঁফ গজায়, এসব বিকাশ কখন হয়। 3. প্রতিটি দেশে কিসের উপর ভিত্তি করে বিভিন্ন খাদ্যশস্য, মাছ, শাকসবজি ও ফল উৎপাদন হয় কিসের উপর। 4. ভিটামিন এ এবং জিঙ্কের অভাবে কোন রোগ হয়। 5. জীবাণু শক্তিশালী হয়ে ওঠে কখন। 6. ডেঙ্গু মশা ধ্বংসে বৃষ্টির পানি কতদিনের বেশি জমতে দেওয়া যাবে না। 7. কিছু পরিস্থিতিতে অন্যের অনুভূতি ও প্রয়োজন বুঝে কি করতে পারি। 8. অনুভূতি আমাদের কোনটিকে প্রভাবিত করে। 9. খেলাধুলার সময় শরীরের মাংসপেশি অতিরিক্ত সংকুচিত হওয়াকে কি বলে। 10. খেলার আগে ও পরে অত্যন্ত জরুরি কি। তারপর খ বিভাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে 10টি। প্রত্যেকটি প্রশ্নের মার্ক 2। এই 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। গ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া আছে। 5টি প্রশ্নের মধ্য থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 5। গ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। 60টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও। উত্তরে ক বিভাগে বহু নির্বাচনী উত্তর, এক কথায় প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া আছে। খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, দৃশ্যপটবিহীন, এগুলোর প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয়, তাই আমি তোমাদের পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছি, যা তোমরা এই তো পৃষ্ঠারে গেলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে এই পাঞ্জেরি গাইডে।